তোরা যারা ব্যাঙ্গালোর থেকে জিএনএম পাস আউট করেছিস তোদের জন্য কিন্তু আমাদের চাকরি হচ্ছে না। টাকা দিয়ে জিএনএম পাস আউট করেছিস বাইরের স্টেট থেকে, আমাদের মতো তো তোদেরকে খাটতে হয়নি। ঝুড়ি ঝুড়ি নাম্বার ক্যারি করেছিস, ব্যাঙ্গালোর থেকে জিএনএম করে আমাদের চাকরিগুলো খেয়ে নিচ্ছিস। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমি আগের একটা ভিডিওতে তোমাদেরকে শেয়ার করেছিলাম যে অ্যাজ আ রেজিস্টার্ড নার্স আমাকে কি সাফার করতে হয়েছে। তো সেখানে ভালো খারাপ অনেকেই অনেক রকম কমেন্ট করেছেন। তো অনেকের কমেন্ট কিন্তু আমাকে খুব হার্ট করেছে, আবার অনেকের কমেন্ট কিন্তু আমাকে উৎসাহ দিয়েছে নতুন ভিডিও বানানোর। তো বলে না যে একটা জায়গায় ভালো খারাপ দুটো মানুষই থাকে, তো আমি সেইভাবেই একসেপ্ট করেছি। আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে জিএনএম করার পর ভবিষ্যৎটা কি অন্ধকার। তো আজকে আমি বলবো যে জিএনএম করার পর ভবিষ্যৎটা কি সত্যিই অন্ধকার। তো অনেকজন আছে আমাকে কমেন্ট করে কিন্তু উৎসাহ দিয়েছে যে না, জিএনএম করার পর তোমরা যদি স্টেট গভর্নমেন্টটা ছেড়ে সেন্ট্রাল গভর্নমেন্টের মানে চেষ্টা করো, সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক পোস্টেই কিন্তু এক্সাম হয়ে থাকে, ইন্টারভিউ হয়ে থাকে, তো তোমরা যদি সেগুলোর প্রিপারেশান নাও, সেগুলোর জন্য খাটো, তাহলে কিন্তু তোমরা একটা ভালো জায়গায় পৌঁছতে পারো। জি হ্যাঁ, সত্যি আমাদেরকে কি স্টেট গভর্নমেন্টের জবই করতে হবে? আমরা চাইলেই তো সেন্ট্রাল গভর্নমেন্টের জবে অ্যাপ্লাই করতে পারি। তো নিজেকে প্রিপেয়ার সেইভাবেই করতে হবে যেন আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের জবের জন্য অ্যাপ্রুভ হয়ে যাই। তো আমার ভিডিওর টপিকটা কিন্তু সেরকম কিছু ছিল না। তো তুমি এইভাবে কমেন্ট করেছো, আমি নামটা মেনশন করছি। পায়েল, তুমি কমেন্ট করেছো ঠিক আছে তোমাদের সাথে ভাই। আচ্ছা পায়েল, তুমি কমেন্ট করেছো ঠিক আছে তোমাদের সাথে ভাই, তোমাদের জন্যই আমাদের জবগুলো আটকে যাচ্ছে। টাকা দিয়ে বাইরের স্টেট থেকে পড়ছো, যখন বাইরের স্টেটেই জব করো, ঝুড়ি ভর্তি করে মার্কস নিয়ে এসে আমাদের গভর্নমেন্ট কলেজের স্টুডেন্টগুলোর জব খাচ্ছ। সরকার ভ্যাকেন্সি বন্ধ করে নার্সিং পড়ার ঝোঁকটা অন্তত বন্ধ করুক, তার জন্য কন্ট্রাকচুয়াল জবটাই কন্টিনিউ করব, ক্ষতি নেই, এক্সাম দিয়ে জব পেয়ে দেখাও। আমি ফার্স্ট ভিডিওতে এমন কিছু বলিনি যে গভর্নমেন্ট বা প্রাইভেটে নিয়ে যে তুমি এইরকম একটা কমেন্ট করবে। যদিও তুমি কমেন্ট করেছো, তাহলে আমি বলবো এখানে কিন্তু আমাদের এখন সময় সবাই একসাথে জোট হয়ে যে আমাদের কেন ভ্যাকেন্সি ছাড়ছে না, কেন গ্রেড 2 ছাড়ছে না, সেটার দিকে লক্ষ্য করা। যে তুমি গভর্নমেন্ট থেকে পড়েছো, আমি প্রাইভেট থেকে পড়েছি, জন্য আমাদের দুজনের মধ্যে একটা পার্থক্য থাকবে। আর তুমি যেই কথাগুলো এখানে মেনশন করে বলেছো যে আমাদের জন্যই জব হচ্ছে না, আমাদের জন্যই জব হচ্ছে না ব্যাপারটা একটু শুনতে কেমন লাগলো না? যে আমাদের জন্য জব হচ্ছে না, না আসলে হচ্ছে সরকার ভ্যাকেন্সি ছাড়ছে না। তুমি এটা বুঝতে পারছো না যে প্রত্যেক বছর যদি ভ্যাকেন্সি ছাড়তো তাহলে কিন্তু আমরা এই পরিমাণ স্টুডেন্ট কিন্তু বসে থাকতাম না। তারপর বললে যে বাইরের স্টেটে যেহেতু পড়েছো সেখানেই জব করতে। তো আমরা যখন পড়েছি বা পড়তে গিয়েছি, আমরা কিন্তু সেইভাবেই মেন্টালি প্রিপেয়ার হয়ে গিয়েছি যে আমরা 3 বছর বাইরের স্টেট থেকে পড়াশোনা করে আসলে আমরা নিজের স্টেটে একটা গভর্নমেন্ট জব পাবো। তো আমরা কিন্তু বাইরের স্টেটে জব করার জন্য বাইরের স্টেটে পড়তে যাইনি। এই যে চিন্তাধারাটা, এটা একটু বদলাও প্লিজ। তো তারপর আবার তুমি এটা কমেন্ট করেছো যে আমরা নাকি জব খাচ্ছি। কেউ কি কারো জব খেতে পারে? এখানে সমস্যা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে জব মানে ভ্যাকেন্সি ছাড়ছে না, সেই জন্য এতটা পরিমাণ স্টুডেন্ট আমরা বসে আছি, তাই তো? তো সেই ক্ষেত্রে তোমার কথাগুলো যে আমরা বাইরের স্টেট থেকে পড়ে এসেছি, আমরা অনেক ঝুড়ি ভর্তি করে নাম্বার নিয়ে এসেছি, যেটার জন্য তোমাদের গভর্নমেন্ট স্টুডেন্টগুলোর আমরা জব খেয়ে নিচ্ছি, এই কথাগুলো বন্ধ করো। তার থেকে এটাতে মন দাও যে কি করে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে ভ্যাকেন্সিটা বেরোবে। আমার মনে হয় সেটাই ভালো হবে। তারপর তুমি আরও কমেন্ট করেছো যে ক্ষতি নেই, এক্সাম দিয়ে জব পেয়ে দেখিও। আচ্ছা, এরকম কি হয়েছে যে কোনো হসপিটালে আমাদের ব্যাঙ্গালোর থেকে পাস আউট স্টুডেন্টরা জব পায়নি?
আমার দেখা আমার সিনিয়ররা অনেকেই জব পেয়েছে গভর্নমেন্ট হসপিটালে, আর যারা আছে আমার আগের বছরে তাদের সবারই কিন্তু প্রায় জব হয়ে গেছে। শুধু আমাদের 21, 22 আর 23 এই তিনটে মনে হয় ব্যাচ, এখন 24 বেরোবে, এইগুলো ব্যাচের কিন্তু আমাদের এখনো জব হয়নি। কারণ কি, রিক্রুটমেন্ট বেরোয়নি। রিক্রুটমেন্টটা যদি বেরোতো তাহলে তো মানে গভর্নমেন্ট স্টুডেন্টরাও বসে থাকতো না, বা প্রাইভেটে জব করতো না, বা বাইরে থেকে পড়ে আসা স্টুডেন্টরাও কিন্তু থাকতো না। আমি কিন্তু এখানে দুটো যে ভাগ করবে তোমরা, যে গভর্নমেন্টে পড়েছো তারা আলাদা থাকবে, প্রাইভেটে যারা পড়েছো তারা আলাদা থাকবে, এরকম করার জন্য কিন্তু আমি বলিনি। আমি বলেছি আমরা সবাই কিন্তু জিএনএম করেছি বা বিএসসি করেছি, মানে আমরা সবাই নার্সিং স্টুডেন্ট, আমাদের জার্নিটা কিন্তু এক, যে আমাদের এখনও ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট ছাড়ছে না। তো সেটার জন্য তোমরা একদম আমরা বাইরে থেকে পড়েছি, আমরা টাকা দিয়ে পড়েছি, আমাদের অনেক অনেক নাম্বার, আমাদেরকে টোটালি আলাদা করে দেবে, সেটা কিন্তু মানা যায় না। আমরাও কষ্ট করেছি, আমাদেরকে আমাদের কলেজ কিন্তু মুখ দেখে নাম্বার দেয়নি, আমরাও খেটেছি। তোমরা তো নিজের স্টেটে অ্যাডজাস্ট করেছো, আমরা বাইরের স্টেটের লোকের সাথে অ্যাডজাস্ট করে চলেছি। এমনকি আমরা কিন্তু অনেকগুলো প্রবলেমের সম্মুখীন হয়েছি, এইরকম না। তো তুমি এভাবে কমেন্ট করেছো, খারাপ লেগেছে, বাট আমি তোমাকে এটাই বলবো যে এরকম যে দুটা ভাগ না করে, যে আমরা সবাই নার্সিং পড়েছি, একসাথে আমাদের জার্নিটা করতে হবে, সেটা ভাবো। আমরা বাইরে থেকে নার্সিং পড়েছি এটার জন্য যে আমরা যেন নিজের স্টেটে এসে জব করতে পারি, আমাদের ফ্যামিলি কিন্তু এখানেই আছে ওয়েস্ট বেঙ্গলে, আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গলেরই লোক। এরকম না যে আমি বাইরের স্টেটে পড়তে গেছি জন্য আমি ওখানের লোক হয়ে গেছি, আমি ওখানেই থেকে যাব। আমার ফ্যামিলি তো এখানে, আমাকে তো আসতে হবে এখানেই। তাহলে এই যে কমেন্টগুলো, বাইরের স্টেটে যেহেতু পড়েছো সেখানেই জব করো, এখানে কেন এসে আমাদের গভর্নমেন্ট স্টুডেন্টদের চাকরিগুলো খাচ্ছ, এগুলো কি ধরনের কথা? আমি আগের ভিডিওটা বানিয়েছিলাম এটার জন্য যে না আমরা সবাই এক, সেটার জন্য যে আমরা আলাদা, গভর্নমেন্টরা যারা, হ্যাঁ আমাকেও কিন্তু আমার ডিউটিতে থাকাকালীন অনেক কথা শুনতে হয়েছে। আমি হয়তো কোনো কারণে আমি একজনকে বলেছি যে গ্রেড 2টা কদিন পর বেরোলে ভালো হয়, আমার ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশনটা হয়ে যাক তারপর বেরো। সে বলেছে এই যে তোদের ব্যাঙ্গালোরের স্টুডেন্টদের জন্য আমাদের জব হচ্ছে না, তোরা আরও চাস যে তোদের রেজিস্ট্রেশন হোক তারপর আমাদের বেরো। আমাকে এরকমও শুনতে হয়েছে। আর আগের ভিডিওতে আমি এরকমও শেয়ার করেছি যে গভর্নমেন্ট স্টুডেন্ট আর আমরা প্রাইভেটে পড়া স্টুডেন্টদের মধ্যে কতটা পার্থক্য করা হয়। আমাদের লাইফটা কিন্তু খুব সহজ না। কাউকে একটা কটু কথা বলে দিলাম, তার মনকে হার্ট করলাম, তাহলেই সে ভালো? আমরা সবাই স্ট্রাগল করছি, এটা আমাদের স্ট্রাগল করারই এজ। তুমি গভর্নমেন্ট থেকে পড়ে স্ট্রাগল করছো, আমি প্রাইভেট থেকে পড়ে স্ট্রাগল করছি, স্ট্রাগল তো করছি। এভাবে কাউকে ছোট করে কিছু বলে দিলাম, তাহলে তার মনটা হার্ড হয়ে গেল, তাহলে আমি খুব একটা বড় উঁচু জায়গায় পৌঁছে গেলাম, সেরকমটা নয়। আরও একজন আমাকে কমেন্ট করেছো, তার কথাটাও আমি বলছি। আমি এই কমেন্টগুলো রিপ্লাই করতাম না, বাট নেহাতি আমার খারাপ লাগছে, তাই আমি করছি। আর আমি তোমাদেরকে বারবার একটাই বলবো যে আমি রিপ্লাই করছি মানে এটাকে আমাকে বলে এরকম ভেবে না যে না আমি বিরুদ্ধে, গভর্নমেন্ট কলেজ থেকে যারা পাস আউট করেছে তাদের আমি বিরুদ্ধে, অবশ্যই না। তোমরাও চাকরি পাওয়ার আশায় 3 বছর পরে চাকরি পাবে সেই আশায় পড়াশোনা করেছো, আমরাও সেরকমভাবেই চাকরি পাওয়ার আশায় পড়াশোনা করেছি। আমাদের স্ট্রাগলটা আলাদাভাবে করতে হয়েছে, তোমাদেরও করতে হয়েছে আলাদাভাবে। এরকম না প্রাইভেট কলেজ থেকে পড়েছি জন্য আমাদেরকে এমনিতেই নাম্বার দিয়ে দিয়েছে, এরকম না। তারপর আরও একজন কমেন্ট করেছো, সুরিয়া রয়, দিদি তোমরা প্লিজ ফ্রিতে কাজ করো না এক্সপিরিয়েন্সের জন্য, তার জন্য সবার স্যালারি কম দেবার সাহস করবে, তোদের তো কম দেবেই, আবার আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদেরও কম দেবে, তোমরা একদম ফ্রিতে কাজ করো না, বা 3,000 এরকম স্যালারিতেও না। তো তোমাকেই বলছি, তুমি যেহেতু দিদি বলছো, তো আমরা যে কাজ করব না, তো আমরা কি কেউই চাই যে খুব কম স্যালারিতে কাজ করি বা বিনা স্যালারিতে কাজ করি? কেউ চায় না, বাট পরিস্থিতি এরকম হয়ে গেছে, কি করব বলো?
আমরা কেউই চাই না। কেউ কি চায় এত টাকা দিয়ে পড়াশুনো? আমরা তো টাকা দিয়ে পড়াশুনো করেছি, সেটা তো বলাই বলো যে আমরা এত টাকা দিয়ে পড়াশুনো করে এত কম স্যালারি বা স্যালারি ছাড়া কি কাজ করতে ইচ্ছে করে? কিন্তু পরিস্থিতি কি বলতো, বললাম যে একটা স্বপ্ন ছিল গভর্নমেন্ট জব করা, সেই স্বপ্নের জন্যই কিন্তু আমাদের যেহেতু একটা রেজিস্ট্রেশন দরকার, স্কিল ওয়ার্কিং সেটার জন্য দরকার, সেজন্য আমরা বাধ্যতামূলক সবাই কাজ করছি। তুমি কথাটা ঠিক বলেছো যে তোমরা কম টাকায় কাজ করছো জন্যই আমাদেরকেও কম টাকা দিচ্ছে বা আমাদেরকে কম টাকা দেওয়ার সাহস রাখছে। তো আমাদের পরিস্থিতিটা খারাপ। আমরা যদি কাজ না করি কম টাকায় বা বিনা টাকায়, তাহলে আমরা আর ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন করতে পারবো না। তো আমরা বাড়িতে যদি বসে থাকি তাহলে আমরা ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশনটা করবো কি করে বলো? আর ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন না করলে আমাদের গভর্নমেন্ট জব হচ্ছে না ওয়েস্ট বেঙ্গলে। আমাদের স্বপ্নটা ছিল তো গভর্নমেন্ট জব করা, তো সেটাও হচ্ছে না। তাহলে আমরা কি করব বলো? এই যে একটা বাধ্যতামূলক আমাদের পরিস্থিতি, সেটার জন্যই কিন্তু করা। আর আমি সবাইকেই একটা কথাই বলবো, তোমরা গভর্নমেন্ট জিএনএম, আমরা প্রাইভেট জিএনএম, এটা আলাদা করো না প্লিজ। আমরা সবাই জিএনএম করেছি, বিএসসি করেছি, এরকম অনেক স্টুডেন্ট আছে, আমরা বসে আছি কারণ একটাই যে সরকার কোনো ভ্যাকেন্সি ছাড়ছে না। এটার জন্য এটা দায়ী করো না। তোমরা টাকা দিয়ে পড়েছো, হ্যাঁ আমরা সত্যি অনেক টাকা দিয়ে পড়েছি, তার জন্য আমাদের কষ্টটা আরও বেশি যে এত টাকা ইনভেস্টমেন্ট করে পড়াশোনা করেও আমরা চাকরি পাচ্ছি না। আমরা তো চাকরি পাওয়ার আশাতেই পড়েছি বলো। আরও অনেকেই এরকম কমেন্ট করেছো। তো আমি আর আজকে সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার মুডে নেই, বা মানে ভালো লাগছে না আর। আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে তোমরা এইভাবে প্রাইভেট গভর্নমেন্ট এইভাবে আলাদা করো না প্লিজ। আমরা সবাই এক, আমি বারবার একই কথা বলে যাচ্ছি। আর আমি যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি এইভাবে কথা বলে, তাহলে আমাকে ক্ষমা করে দেবে। আমি কষ্ট পেয়েছি, আমি আবারও বলছি, প্লিজ এরকম করবে না। আর একটা কথা, যে নার্সিং পড়লে কি সত্যিই ভবিষ্যৎ অন্ধকার, এটা কিন্তু আমার মাথায় এসেছে, তাই আমি তোমাদের কাছে শেয়ার করেছি। তো সত্যি অন্ধকার কি না অন্ধকার আমি কি বলবো? আমি তোমাদেরকে এটাই বলবো যে কষ্ট করে যাও। আগে যেমন অন্যান্য প্রফেশনেও কষ্ট করে তারপর চাকরি পেতে হতো, নার্সিংটা একটু সোজা ছিল, বাট এখন নার্সিংটাতেও তোমাকে কষ্ট করতে হবে। হ্যাঁ অনেকেই আছে সেন্ট্রাল গভর্নমেন্টের জবের জন্য প্রিপারেশান নিচ্ছে। তো এই যে ব্যাঙ্গালোর থেকে পাস আউট করার পর জব হবে কি না একটা যে অনিশ্চয়তা, কি আছে, আমি নিজেকে খুব ভালোভাবে প্রিপেয়ার করি। কিছুজন তো এখন ওপেন চ্যালেঞ্জ করছে, ব্যাঙ্গালোর থেকে পাস আউট করে কি করে তোরা গভর্নমেন্ট জব পাইস? আরে বাবা, অনেকেই আছে গভর্নমেন্ট জব পেয়েছে ব্যাঙ্গালোর থেকে পাস আউট হয়ে। হসপিটালগুলোতে গিয়ে দেখো, প্রচুর ব্যাঙ্গালোরের স্টুডেন্ট গভর্নমেন্ট জব করছে। কারণ কি, সেই সময় ভ্যাকেন্সি ছাড়তো, প্রত্যেক ইয়ারই একটা করে ভ্যাকেন্সি ছাড়তো, বাট এখন কয়েক বছর থেকে ছাড়ছে না, এটাই প্রবলেম, বুঝেছো? তো আজকে আমি সবার রিপ্লাই করতে পারছি না কমেন্টের, কারণ ভিডিওটাও অনেক বড় হয়ে যাচ্ছে। তো অনেকেই অনেক কিছু কমেন্ট করে আমাকে বলেছো, আমি সবার রিপ্লাই করব, তবে আরও নেক্সট ভিডিওতে। আর যারা আমার ভিডিওতে কমেন্ট করেছো তাদেরকে তো থ্যাংক ইউ, কারণ তোমরা কমেন্ট করেছো বলেই আমি কিন্তু আরও নতুন নতুন টপিকে ভিডিও বানাতে পারছি। তো আমার নেক্সট ভিডিওটাও নতুন একটা টপিকের সাথে হবে। তো আজকের জন্য এই পর্যন্তই, টাটা। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।